মাদ্রাসার কারণে মহাসন্ধি বর্ণন করে সুনাম হয়েছে। কি হাজি সাহেব কথাটা ঠিক কিনা? হ্যাঁ, কারণকে যখন বলা হলো এ কারণ, কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। তো কারণের যে সম্পদ ছিল, সম্পদ কি ছিল আমি বলতে পারবো না। যে পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদটা তখন তো সিন্ধুকে রাখা লাগতো, তখন তো ব্যাংকের জামানা ছিল না। সম্পদ কোথায় রাখা লাগতো? আর যায় সিন্ধুকে। তো সিন্ধুকে তো চাবি থাকতো, চাবিটা তো সিন্ধু খুলবে না। তো এই সম্পদ রাখার জন্য যে সিন্ধুক ছিল, ওই সিন্ধুকের চাবি, এই চাবির ঝোপা এত বড় ছিল যেটা একজন মানুষ জাগাইতে পারতো না। কয়জন লাগতো জাগাইতে? 10 জন মানুষ লাগতো জাগাইতে, চাবির ঝোপা জাগাইতে। তারপর সিন্ধুক কতটি ছিল আর সম্পদ কতটি ছিল। সে কারণকে যখন মুসা বললে, হে কারণ, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, অফুরন্ত সম্পদ, এই সম্পদে তোমার যাকাত দিতে হবে। তখন বলল যে না, এটা তো আমি আমার নিজের, ইন্নামা উতিতু মিন আলা ইলমি ইনদি, ইন্নামা উতিতু আলা ইলমি ইনদি, যে এটা আমার নিজের বুদ্ধি খাটা। আল্লাহ দিছে তোমার বাজে কথাবার্তা বলেছ, এটা নিজে কত বুদ্ধি খাটাছি, অমুকে ফাঁকি দেওয়া লাগেছে, অমুকের কাছে টাকা কিনে লাগেছে, অমুকের সাথে জোর করে ইয়ে করা লাগেছে। এই আল্লাহ দিছে আমার সম্পদ, তোমার হইল না, আরেকজন হইল না। আমার বুদ্ধি আছে, এই বুদ্ধি খাটে আমি সম্পদ করেছি, এই সম্পদ আমি কেন জাকাত দেব? আমার সম্পদ। তখন আল্লাহ বলেন, হে আল্লাহ, এ তো কথা শুনবেন না। ফাঁকা সব নাবিহি অবিদারির আর আল্লাহ নিজেই বললেন, হে মুসা বলে দাও সে যেন আযাবের অপেক্ষা করে, এক্ষুনি তার আযাব এসে যাবে। কি হয়েছে? কারণকে তার সম্পদ সহ, এটা হচ্ছে মিশরের রাজধানী কায়রো থেকে ফাইউম নামক একটা জেলা আছে 100 কিলোমিটার দূরে। সেখানে কি কারণ সম্পদ সহ দাঁড়িয়ে গেছে একবারে। দায় এখনো সেখানে গর্ত হয়ে আছে, যে গর্তে কি হয়? মাছ চাষ হয়। আর বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত এই কারণ তার সম্পদ নিয়ে এক বৃহৎ পরিমাণ আস্তে আস্তে মাটির নিচে দাঁড়িয়ে যাবে। কতদিন পর্যন্ত যাবে এটা? আছে কিয়ামত পর্যন্ত। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আমাদের মহাসন্তপুর মাদ্রাসা শিবরা দমদম মাদ্রাসা এবং মাদ্রাসা মধ্যে মাদ্রাসা হামিদিয়া মাদ্রাসার পর আমাদের মাদ্রাসা আমরা দাওরা করার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছি ইনশাআল্লাহ। আমাদের অবকাঠামো ছিল না, আপনাদের দানে এই অবকাঠামো তো হয়েছে, কিছু হয়তো টাকা আমরা দিচ্ছি এর থেকে, আর গোরস্থান ফান্ড থেকে কিছু টাকা হালাল দিচ্ছিলাম। এটা ছাড়া সম্পূর্ণ কাজটা আপনাদের দানেই হয়েছে। আপনাদের দান সহ আপনাদের ছেলে সন্তান যারা বাইরে অবস্থান করে, বিদেশে কি মহাসন্তপুর বাইরে যারা অবস্থান করে, তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কথাবার্তা বলে যে টাকা আসছে, সেই টাকা থেকে আল্লাহর রহমতে আমাদের 2 তলা এবং 3 তলা হয়েছে ইনশাআল্লাহ, ঢালাইটা হয়েছে। তো যাই বাকি কাজ বাকি আছে এখনো, তো বাকি কাজের চিন্তা আমি করি না। আমি ইনশাআল্লাহ সেদিন মিটিংও বলেছি যে বাকি কাজ আমি আপনারা একটু হয়তো সহায়তা করবেন, সবাই সহায়তা করবেন, সহায়তা না করলে তো হবে না, কিন্তু বাকি কাজটা আমি করে দেবো ইনশাআল্লাহ। এটার জন্য এই পুকুরের টাকাও নিতে হবে না, তারপরে মাদ্রাসা বাজারের টাকা, তারপরে যে এই জালসা যে টাকা হয় আপনারা যে অভিভাবক সমাবেশ আছে, এই টাকাও নিতে হবে না। এই টাকা আমি ওই বাহির থেকে সংগ্রহ করে 2 তলা এবং 3 তলা ডাটা এবং কমপ্লিট করে দেবো। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে বা আপনাদের সবার সহজেই তৌফিক দান করে। ছোট্ট একটা বিষয়, সেটা হলো যে আমাদের মাদ্রাসা পরিচালনা করতে অনেক খরচ হয়। খরচের কারণ হচ্ছে, সেটা হলো আমরা বিগত সালে কিন্তু এই অনুদান পাইছি, ওটা সবাই বলতে পারবে, ক্যাশিয়ার সাহেব, প্রধান ক্যাশিয়ার সাহেব। তবে ঢাকা থেকে অনুদান পেতাম মাসিক। এই অবস্থার প্রেক্ষাপটের কারণে এই অনুদানটা আর আসে না, মাসিক একটা অনুদান আসতো, এটা বন্ধ। প্লাস হচ্ছে যে মেম্বার চেয়ারম্যান থাকতে আমরা অনেক সময় ইয়ে পাইতাম, চাউল বরাদ্দ পাইতাম, কিন্তু আমরা অনেক মেম্বার ছিল দিছে
চেয়ারম্যান দিয়েছে, আমাদের পৌরসভা মেয়র সাহেব দিয়েছে, কি বাবা দেয়নি? অনেক চাউল দিছে। কিন্তু এই চাউলের সরকারি আমলারা তো, এরা তো দায়বদ্ধ না, এরা ওই ডিসির কাছে দাও, ওই ডিসির কাছে দাও, দরখাস্ত করা হতো, এই আমি দিতে পারবো না, আমি পারি, ডিসির কাছে দৌড়াও। এই করতে আমাদের নতুন অনেক বাকি হয়ে গেছে, নতুন এবং পুরাতন বাকি মিলে প্রায় 10 লক্ষ টাকার উপরে। তো এটা আসলে আপনাদের হাত দ্বারাই বা আপনাদের দ্বারা এটা আমরা পুরাতন বাকিও শোধ করব, নতুন বাকিও শোধ করবো ইনশাল্লাহ। তো আমাদের সামনে অভিভাবক সমাবেশ, আপনার বরাবর গান করেন, এবং গত বছর অভিভাবক সমাবেশে এখান থেকে আমি কথা বলা শুরু করেছিলাম আমাদের মসজিদ থেকে। তো অভিভাবক সমাবেশে তারিখ নির্ধারণ করেছি আমরা শনিবার 20 ডিসেম্বর, সম্ভবত পৌষ মাসের 7 তারিখ হয়। আমি ক্যালেন্ডার দেখলাম তো, একদিন হয়তো দেরি হতে পারে। পৌষ মাসের 7 তারিখ 20 ডিসেম্বর। তো আপনাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, এই অভিভাবক সমাবেশে আপনারা যেমন ইতিপূর্বে দান করেছেন, সামনে অবশ্যই আজকে থেকে কি নিয়াত করবেন। আল্লাহ নিয়াত করলে সম্পদ বাড়া যায়। দানের উদাহরণটা এমন বলা হয়েছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতুম মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউল আলিম। বলে দানের উদাহরণটা বীজের মতো। আপনি মনে করেন 20 টাকা দিলেন, কয় টাকা দিলেন? 10 টাকা। 10 টাকা দিলেন। এই উদাহরণ আল্লাহ নিজে দিয়েছে কোরআন শরীফের মধ্যে। এটা একটা ধান বীজের মতো বীজ।